আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা আলোচনা করব হাক্কুল ইবাদ, অর্থাৎ একজন মানুষের প্রতি আরেকজন মানুষের হক, রাইটস অফ পিপল। ইসলামে যেমন হাক্কুল্লাহ, রাইটস অফ আল্লাহ আছে, তেমনি মানুষের উপর মানুষের হকও আছে। কোরআন ও হাদিসে এ বিষয়ে অসংখ্য দিক নির্দেশনা এসেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। অর্থাৎ আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, আর পিতামাতার সাথে, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, প্রতিবেশী, সফর সঙ্গী এবং মুসাফিরের সাথে উত্তম আচরণ করো। এই আয়াত স্পষ্ট করে দেয় যে মানুষের প্রতি মানুষের হক আদায় করা ইসলামিক ডিউটি। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না, অপমান করবে না, তাকে পরিত্যাগ করবে না। ইসলাম মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করতে কিছু বেসিক রাইটস নির্ধারণ করেছেন। একটি হচ্ছে সালাম দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো। আরেকটি হচ্ছে দুঃখে সুখে পাশে থাকা, রোগী দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, প্রয়োজনে সাহায্য করা, সত্য কথা বলা, কাউকে প্রতারণা না করা, অপবাদ না দেয়া। এরপর হতে পারে প্রতিবেশীর হক, রাইটস অফ নেবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি ভেবেছিলাম তারা হয়তো উত্তরাধিকারী হবে। এরপর আসুন অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি, চুক্তি ও দায়িত্ব। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যে লেনদেন, সামাজিক সম্পর্ক করে, সেখানে চুক্তি মেনে চলা ফরজ। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা চুক্তি পূরণ করো। যদি সংক্ষেপে মানুষের হক সম্পর্কে আমরা বলি, তাহলে কয়েকটি পয়েন্ট আমরা পেয়ে যাই। রেসপেক্ট, সম্মান করা; জাস্টিস, ন্যায় বিচার করা; ব্রাদারহুড, ভ্রাতৃত্ব বজায় রাখা; সালাম অ্যান্ড কিডনেস, সালাম ও দয়া; ফুলফিলিং প্রমিসেস, চুক্তি পূরণ; হেল্পিং ইন নিড, দুঃখে সুখে পাশে থাকা। প্রিয় ভাই ও বোনেরা, হাক্কুল ইবাদ আদায় না করলে আল্লাহ ক্ষমা করবেন না, যতক্ষণ না মানুষ সেই হক মাফ করে। তাই ইসলামে মানুষের হক রক্ষা করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি ধর্মীয় দায়িত্ব। আসুন আমরা কুরআন হাদিস অনুযায়ী মানুষের হক আদায় করি এবং সমাজে পিস অ্যান্ড জাস্টিস প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।